খুব খুশি হবেন। আমার আচার্যদেব এটাই বলেছেন। আর তার মনের যে মানে পূর্ণ করা, আমরা সবাই মায়েরা দাদারা ছিলাম, সবার আশীর্বাদ তো আমাদের প্রত্যেকের মধ্যেই ছিল। সেই আশীর্বাদ নিয়ে কিন্তু সবাই আমরা এগিয়ে গেছি যতটা সম্ভব। অনেক জায়গায় আমি ফোন করছিল মায়েরা যে দীক্ষা হয়েছে, কিছু বেশি সংখ্যক হয় না হলেও যে যাজন সেটা কিন্তু কোনোদিন নষ্ট হয় না, কারণ যাজন সব সময় হচ্ছে জয় হয়, জয় হয় হয়। তা আমরা বেশি দিন হয়তো বেরোতে পারিনি, মানে এই আশীর্বাদটা হওয়ার 2-3 দিন আমরা গেছি আর কি বাড়িতে। যেখানেই গেছি মানে অসম্ভব একটা প্রতিফলন, মানে চিন্তা করা যায় না যে তার আশীর্বাদ যে দিক দিগন্তে বিশ্বব্যাপী যে চলছে সেটা বোঝা যায়। যে যারা অন্তত এই মানে প্রতিজ্ঞা সংকল্পবদ্ধ হয়েছে কাজ করার জন্য, তারাই কিন্তু একমাত্র অনুভব করতে পারে। আচার্যদেব প্রথম যে আমি দর্শন পেয়েছিলাম, আমি যেহেতু তার 57তম আবির্ভাব তিথি, যে আমাদের দিবস চলে গেছে আর তারপর তিথি যে বুধবার, সেই উপলক্ষে কিছু কথা বলবো আজকে আচার্যদেবকে নিয়ে। যে তিনি মাঝে মাঝে দেখি আর ভাবি যে তিনি কতটা পরিশ্রম করেন সব সময় আমাদের মঙ্গলের জন্য। তিনি অহর্নিশি বসে আছেন। যখন প্রথম আমি দর্শন পাই, মানে একটা বেশ মানে অদ্ভুত একটা কাহিনী, মানে প্রথম দর্শন আচার্যদেব যখন তিনি আচার্যদেব হননি, অনেক বছর আগের কথা বলছি। আমি গেছি ওটা হচ্ছে তালনামী তিথি, বিজয় উৎসবের পরেই গেছি। তালনামী তিথি, তার আগমনী উৎসব, তারপরে বিজয় উৎসব, তারপরে আমরা গেছি বিজয় উৎসব। তা আমি খুঁজছি, মানে যা কিছু তারই ইচ্ছায় হয়, মানে আমার নিজের ইচ্ছা আর কি, যে আমি একটু আচার্যদেবকে দর্শন করবো। তা চিনি না তো, ঠাকুর বাড়ি যেতাম, প্রসাদ খেতাম, বাড়ি চলে আসতাম। ঠাকুর পরিবার কি কিছুই, কোনো কিছুই জানতাম না কিছু। তা খুব মনে হলো সবাই বলছে আচার্যদেব দর্শন করবেন, তখন বাবাইদা আমার নাম ধরতাম, এখন সেটা বলাও ঠিক নয়। তিনি বসছিলেন তখন রিসেপশন, ওখানেই বসতেন তিনি। অনেককে জিজ্ঞাসা করে করে অনেক খুঁজে তারপর সন্ধান পেলাম, গেলাম ওখানে, লাইনে দাঁড়ালাম। আমার ছেলে মেয়ে সামনে ছিল, মেয়ে দীক্ষা নেবে বলে আশীর্বাদ প্রার্থনা করল আচার্যদেবের কাছে, বললো তুই সকালবেলা আসবি, দীক্ষা নেবে আমার থেকে। তারপর আমার ছেলেও পিছনে ছিল, সে দিদির কথা শুনে বলছে আমিও দীক্ষা নেবো। তখন ওর 12 বছর হয়নি। তখন বললো তুই ভাইয়ের থেকে দীক্ষা নেবি। তখন ওর খুব ভালো লাগেনি যে দিদি নেবে আর আমি নিতে পারবো না। তখন ও বললো আমার এখন 12 বছর হয়নি। ওই পর্যন্ত স্টপ থাকলো। ছেলের দীক্ষার মানে ও নিল না, মেয়ের দীক্ষা হলো। তার সে আর ঘটনা, আমি দূরে তার পিছনেই দাঁড়িয়েছিলাম। আমাকে আমি বুঝতে পারিনি, মেয়েকে বলছে তোর মাকে ডাক। উনি বুঝেছেন যে আমি ওদের মা আর কি। তা আমি তখন তো প্রথমে একটু মানে কি বলবো, ওই ক্যাবলা টাইপের আর কি। তা আমি খুব ভয় পেয়ে গেছি যে হয়তো আমার কোনো চালচলন বা কিছু ড্রেসপত্র যা কিছু দাঁড়ানো কিছু একটা অসুবিধা উনি ফিল করেছেন, হয়তো ওই জন্য ডাকছেন। দুর্বল মন তো গেছে। আমি বলছে আপনাদের বাড়ি থেকে কিছুদিন আগে কেউ এসেছিলেন এখানে? আমি তখন তো মানে আদা আদা কথায় বলে হ্যাঁ এসেছিলেন দাদা, আমার দিদি মেজদি এসেছিল, আপনার থেকে সস্তায় নিয়ে নিয়েছে। ওই যে দর্শন, মানে দেখুন আমরা সাধারণ মানুষ, আমরা কিছুই করিনি জীবনে, একটা কি বলবো মানে এতদিন পর্যন্ত কিছু করেছি মনে হয় না, কত দূর থেকে তিনি ডেকে নিলেন। সেই যে দর্শন এখনো পর্যন্ত, মানে যত দূর লাইন থাকুক, যত ভিড় থাকুক, যত কিছু থাকুক, দেহর একবার যদি চোখে মানে তিনি দেখেন, সেই দূর থেকে জিজ্ঞেস করেন কেমন আছেন। আর আমার দিদি যে সুস্থ নিয়েছিলেন, অনেকটা ঘটনা বলার। তার ছেলে মানে পুত্র কোনো সন্তান নেই, স্বামীও চলে গেছে, দীক্ষা স্বামী তো নেয়নি, আর অনেক পরে দীক্ষা নিয়েছেন। দিদি সেই নিবেদন 1 ঘন্টা ধরে তখন আচার্যদের সঙ্গে কথা বলেছেন তিনি, তারপর স্বস্তিনী দিয়েছেন। তা দিদি থেকে স্বস্তিনী জিজ্ঞাসা করছেন বারবার যে আপনি স্বস্তিনী নেবেন, তা আপনি স্বামীর অনুমতি নিয়েছেন? বলে আমার স্বামী তো দীক্ষা নিজেই নেয়নি, আমাকে আর মানে অনুমতি কি দেবে। তারপর আচার্যদেব বললেন ওই মাকে ডেকে আনো। তারপর আচার্যদেব
মানে 1 ঘন্টা ধরে দিদির সঙ্গে কথা বললেন, অনেক কথাবার্তা হলো। যাই হোক, সেই যে দিদিকে চিনেছে মানে, আর আমাকে ওই ডেকে মানে একই মুখ তো, অনেকটা মুখে দিদির সঙ্গে আমার মুখে মিল ছিল। সেইটা দেখে মানে তারা কতটা তাদের দূরদৃষ্টি, যে কেউ হতে পারে, নিশ্চয় হতে পারে। তা আমার মনে হয় সেই জন্মান্তরের যে বলে না পরিচয়, মনে হয় আমরা তার কাছে গিয়ে পেয়েছি, বুঝতে পেরেছি যে কতটা আপন, কতটা গভীর ভালোবাসা না থাকলে আর একটি মিলন হয় না। তাই সেই যে দর্শনে গেলাম, সেখান থেকে আমি যতটাই নিবেদন করে, যতবারেই গেছি, অনেক মাকে, আমরা যখন ম্যাক্সিমাম সময় যেতাম, অনেক মাকে নিয়ে যেতাম যারা কোনোদিন যেতে পারে না, যাদের কোনো মানে কিছু বলার থাকে, সেরকম বহু ঘটনা অনেক মায়েদের নিয়ে গেছি। যতবার যাই ততবার একটা ঘটনা ঘটে। একবার এক মাকে নিয়ে গেছিলাম, সে মায়ের খুব অসুস্থ, মানে এটা ইউটাস যেটা আর কি, সেটা খুব খারাপ, মানে অপারেশন করতে হয় এমন একটা। তা আমি আর দেওঘরে যাচ্ছি, মা হঠাৎ এসে বলছে আমার এরকম সমস্যা, অপারেশন করতে হবে। ডাক্তার বলেছে, আমি বলছি দূর, তুমি চলো তো বাবা, অপারেশন পরে করবে, আগে ঠাকুর দর্শন করো। সে মাকে নিয়ে গেলাম, এসে আচার্যদেবকে নিবেদন করা হলো, যে তখন বললেন তুমি যাও ওখানে হসপিটালে, ওই তখন মা ছিলেন, কি ডাক্তার মায়ের নাম হচ্ছে কি চ্যাটার্জি, মানে শ্যামবাজারে কোথায় বাড়ি, বারাসাত। সে মা ছিলেন, সেই মায়ের কাছে দেখানো হলো, মা দেখলো টেকলো, বলছে কই কিছু হয়নি তো, এর অপারেশন করতে হবে, ওষুধটা প্রেসক্রিপশন লিখে দিলেন। যখন আমরা নিবেদন করি সেটা বলা হয়নি যে সেই মাকে আবার আমাকে বললেন যে প্রেসক্রিপশনটা একটু ভালো করে যত্ন করে গুছিয়ে রাখবেন, আচার্য বললেন। তা আমরা তো ওরকমই আল খেল্লা যারে বলে, অতটা কোনো মানে কথার কোনো গুরুত্ব, তারা যে একটা কথা বলে তার যে কতটা মূল্য, মানে কিছু বলার নেই। তা আমরা প্রেসক্রিপশনটা নিয়ে, মায়ের কাছে প্রেসক্রিপশন ছিল, আমরা ঘুরছি দিব্যি জামা ঘরে। তারপরে হঠাৎ মা বলে আমরা প্রেসক্রিপশন পাচ্ছি না, হারিয়ে গেছে। তখন আমি মনে মনে ভাবছি, অতটা তো গুরুত্ব কোনোদিনই দেইনি। মা বলছে আমার যে কি হবে এখন, আর উনি তো আর বসবেন না, তারপর আমার চলে আসবো দেওঘর থেকে। তারপর দিন সেই তাড়াহুড়ো করে সেই প্রেসক্রিপশন আবার লিখে আপনাদেরকে দেখালেন যে আমার প্রেসক্রিপশন হারিয়ে গেছিল। কি বলবেন, উনি তো চুপ করে আছেন, সব কথার কি আনসার তিনি দেন, এরকম ঘটনা। আর যে কথাটা আমি ছেলের কথা বলছিলাম, কেন বলছি কথাগুলো, যে তিনি কতটা যে বাস্তব। ছেলের তো দীক্ষা হয় না অনেকদিন, 12 বছর পেরিয়ে গেছে, দীক্ষা তার ও নিচ্ছে না, আচার্যদের থেকে নেবেন। এখন আচার্যদের তো সবসময় দেওঘর সম্ভব নয়, আর তিনি সব কখন আসবেন সব সময় সম্ভব হবে না। হঠাৎ আপনারা জানেন যে সল্টলেকে যে উৎসব হয়, তখন আচার্যদেব এসেছিলেন, তার আগের দিন দীক্ষা হবে 68 মন্দিরে। মুক্তিদা আমাদের পাশে বাড়ি, মুক্তিদাকে বললাম যে আপনি যখন আচার্যদেব আসবেন আমার একটু বলবেন, ছেলে তো দীক্ষা হচ্ছে না, দীক্ষাটা যেন আমি দিতে পারি আচার্যদেব থেকে। তখন উনি বললেন যে আপনারা আসবেন, দীক্ষা তিনি দেবেন সল্টলেক উৎসবের আগের দিন। যথারীতি আমরা সবাই চলে গেছি। আর উপরে তখন ঘরগুলো আগের, মানে এখন যেমন 68-এর যে ঘরগুলো, এখন আগে অন্য ছোট ছিল ঘর। তা বিঙ্কিদা পাশে বসে আছেন, শুনতে পাচ্ছি গলা। আর আমাদের এখানে গড়িয়াতে প্রীতম ভাই ছিল, প্রীতিমোহন দাস, তিনিও বসে আছেন, বন্ধু একসঙ্গে, দুজনের গলা পাচ্ছি, হয়তো গল্প করছে। তারপর হঠাৎ সব দীক্ষাপত্র লেখা হয়ে গেছে 68-এ, বসে আছে সবাই, আচার্যদেব আসবেন। তারপর হঠাৎ শুনলাম, মানে পরে দীক্ষার পরেই শুনলাম তিনি আসতে পারবেন না, তো একটু অসুস্থ হয়ে গেছেন। তা অনেক মানে খাবার পাঠিয়েছেন দামি, মানে সবাই মন খারাপ করবেন, তিনি এসে দীক্ষা দিতে পারেননি, তাই মানে দামি দামি বেশ খাবার পাঠিয়ে দিয়েছেন প্যাকেট করে, যে সবাইকে এইটা দিতে বলবেন যে আমি আসতে পারি। দেখুন আমি শুধু আমার বলে উদাহরণ না, আমার মনে হয় এগুলো হচ্ছে খুব বলা খুব প্রয়োজন, যে তিনি কতটা মানে তার মুখে যে বাকসিদ্ধ, আমার তো পরম পূজ্য দাদা তিনি তো বলেছেন যে বাবাই হচ্ছে বাকসিদ্ধ, ও যা বলবে তাই হবেই হবে। তা সেই ছেলে যে বললো যে আমি দীক্ষা নেব না, আর ভাইয়ের থেকে দীক্ষা নিতে বলেছিলেন আচার্য। তো সেই ভাইয়ের থেকে, বিঙ্কিদার থেকে সেই দীক্ষা হলো ছেলের। তা আমি মনে সেই দিন আমার মনে ছেলে গেছিল, হয়তো কথাটা কি বলবো সত্য হবে না, সেজন্য অতগুলো মানুষ যারা দীক্ষা নিয়েছে তাদের কার মতো আচার্যদের থেকে দীক্ষা হয়নি। মানে এই ছোট ছোট ঘটনা, এরকম বহু বহু ঘটনা আছে।
মানে আমার আজকে আমি আচার্যদেবের কথাই বলবো, যেহেতু মাতৃসম্মান বড় মায়ের কথা বলা, ঠাকুরের কথা তো অবশ্যই বলা, কিন্তু আচার্যদেবকে কেন কথাগুলো বলছি যে আমি একবার, আমার সময় হলে মা একটু 2 মিনিট আগে বলবেন। আমি একবার খুব অসুস্থ হই, তখন কত 1920 হচ্ছে 13-14 এরকম সাল হবে। প্রচন্ড অসুস্থ যাই, কারণ সেটা অসুস্থ নিজের জন্য। আমি একটু মানে সবাইকে খাওয়াতাম, আমার আর খাওয়ার সময় হতো না, যা হোক মানে খিদেও পেত না সেভাবে, কষ্ট হতো না, কাজকর্মই করতাম এমন ভাবে। তা আমাকে সবাই দেখে বলতো যে তুমি আমার রোগটা, যাক যেমন বলে আর কি। তা আমি কোনদিন পিছপা হতাম না, সব কাজকর্ম নিজেই করতাম, বাচ্চাদের যা সংসারে কাজ, স্কুলে নিয়ে যাওয়া সবই করতাম। আমার হিমোগ্লোবিন আসে, আপনারা বললে তো অবাক হয়ে যাবেন, কত যেন 4.5 টাইপ এরকমই হবে আর কি। সেই সমেত কিন্তু সমস্ত কাজ করছে এরকম। তো আমার হঠাৎ আমার বাচ্চা যে, সে ডাক্তারবাবু দেখতেন ছোটবেলা থেকে, বলছেন আপনার শরীরটা একটু দেখেন, মনে হচ্ছে আপনি খুব অসুস্থ। তারপর উনি যখন বললেন, তারপর আমি টেস্ট করলাম, দেখলাম হিমোগ্লোবিনটা সত্যি কমে গেছে। তখন আমি ডাক্তার কাছে গেলাম, এই ডেপ আছে এখানে কলকাতাতে, অরবিন্দ সেবা সদন। বলছে এক্ষুনি ইমিডিয়েট আপনি ভর্তি হয়ে যান, নাহলে আপনার খুব খারাপ অবস্থা। আমি বললাম আমি সুস্থ হয়নি করি, মানে দেখুন কেন অজ্ঞান অবস্থায়, মানে ঠাকুরকে আমরা নিয়েছি সুস্থ হয়নি করি, দীক্ষা নিয়েছি, আমাদের আর কিছু হবে না, মানে অনিয়ম করি, সেটা কিন্তু তখন মাথায় নেই সেই বয়সে। আমি কোন হসপিটাল ভর্তি হবো না, ব্লাড নিতে হবে, আমি কোনো দিনই না ব্লাড নেবই না। বাড়ির সবাই এসছে ছুটে, যা হোক। তারপর আমি সত্যি কোথাও ভর্তি হয়নি, ব্লাডও নেইনি। আমি কুলেখাড়া খেয়েছি, সত্যিকার যেগুলো মানে ডালিম খেতাম, ডুমুর খেতাম, আর নাম করতাম। আর তার সেই দিন হঠাৎ কোথা থেকে একজন গুরু ভাই এসছেন, এসে তিনি, আমি নামও জানি না, কোথায় গড়িয়া কোথায় বাড়ি কি জানি না, বলছে আপনি এটা মনে রাখবেন যে যারা সুস্থনি করে, আমি এখন বুঝি আজকে যে সুস্থনি তো কিছুই নিয়ম পালন করতাম না কোনোদিনই, ঠিকভাবে কি করেছি আমরা, কিচ্ছু করিনি। যারা প্রকৃত সুস্থনি করে, ঠাকুরকে ভালোবাসে, তাদেরকেও স্পর্শ করতে পারে না। সেই কথাটা আজকে আপনাদের বলছি যে তখন সত্যি কোনো বিষয়, কোনো কথাই আমি বিশেষ করে বুঝতে পারতাম না, জানতাম না তিনি এত দয়াময়। তিনি অনেক কিছু দিয়েছেন জীবনে, অনেক কিছু আরো ঘটনা আছে। প্রথম থেকে আমি কিন্তু কিচ্ছু করিনি সেইভাবে, জানি না। তিনি আমাকে নিরামিষ খাওয়া, আমাদের বাড়িতে কেউ কিন্তু সবাই কিন্তু আমিষ খাওয়া, দীক্ষা নিয়েছে সবাই। আপনারা জানেন যে জ্যোতির্ঋত্বিক ছিলেন 6 জন, তার মধ্যে সুরেন্দ্রনাথ বিশ্বাস, ননীগোপাল চক্রবর্তীরা, যতীন্দ্রনাথ দাস, এরকম আরো যে মা দাদারা ছিলেন, তাদের কতটা পাওয়ার ছিল। সেই সুরেন্দ্র বিশ্বাস, আমাদের সৌভাগ্য হয়েছিল যে আমার বাবা মাকে দীক্ষা দিয়েছিলেন, ভাই বোনদের। আমি দীক্ষা পাইনি, কিন্তু না পেলে কি হবে, আমি তার স্পর্শ কোলে বসেছি, মানে এতটাই ভালোবাসতেন। যে আমি যে আমাদের বাড়ি ছিল যেখানে, আপনারা সব নামটাই বলছি, যে ভাঙর, হয়তো আপনারা অনেক শুনেছেন, যে ঘটকপুকুর ভাঙর, যে খুব গন্ডগোল হয় যেখানে, ওখানে আমার গুরু দাদা ছিলেন সেই বাড়িতে, ওখানে ভাঙরে উৎসব হতো। তখন রেবতীমোহন বিশ্বাস দাও ওখানে যেতেন, তারও স্পর্শ পেয়েছে আমি, মানে খুব ছোট তখন 9, 10 এরকম পড়ি। কিন্তু আমি সুরেন্দ্রনাথ বিশ্বাস যে জ্যোতির্ঋত্বিক ছিলেন, তিনি আমাদের বাড়ি যখন আসতেন, বিশ্বাস করবেন না যে তার পায়ে একটা হালকা চটি, খুব একটা হালকা ধুতি জামা, আর মাথায় একটা পটলি নিয়ে আসতেন। সেই আমাদের ওখানে কোনো কেউ দীক্ষিত ছিল না। আমার বাবা দীক্ষা তো নেবেন না, ডাক্তার মানুষ ছিলেন, বিশ্বাস করতেন না, মানে ওরকমই ধরনের আর কি। মা নিষ্ঠা, খুব নিষ্ঠভাবে ঠাকুর ডাকতেন। তা একদিন আমার সময় হলো, অবশ্য মা বলবেন, আমি কিন্তু ঘড়ি দেখছি না। সুরেন্দ্রনাথ বিশ্বাসদা, ওই আমাদের নদী ছিল একটা, বিদ্যাধরী নদী, ঘটনাতে ওপারে গুরু ভাই ছিলেন। সেই ভাই আমার বাবা মাঝে মাঝে ডিসপেন্সারিতে এসে ঠাকুর আলোচনা করতেন, বাবা শুনতেন, দীক্ষার কথা বলতেন, অতটা গ্রাহ্য করতেন। তো একদিন সেই গুরু ভাই ওই সুরেন্দ্রমোহন বিশ্বাস দাদাকে নিয়ে আসবেন বলে বাবাকে বললেন। বাবা ওই নদীর পাড়ে গেছে, গিয়ে আর নৌকা থেকে উনি নামবেন, সুরেন্দ্রনাথ বিশ্বাস দা দেখছেন যে ওই মানে মূর্তি থেকে একটা আলো বিস্তৃত হচ্ছে, মানে এতটা জ্যোতি, সেই আলো। বাবা তো অবাক হয়ে গেলেন, যে সাধারণ মানুষের গা থেকে এত জ্যোতি বেরোতে পারে। তিনি নৌকা থেকে নামলেন, আস্তে আস্তে জ্যোতিটা সরে গেল।
তখন তিনি বুঝলেন যে সাধারণ জ্যোতির্ঋত্বিক তিনি নন, তিনি পরমপিতা তার সঙ্গে আছেন। তিনি কি করে সেই পরিবারটাকে বাঁচালেন, বাবা তখন নাম নিলেন, সে তারপর থেকে মানে তাকে কিছু বলতে হয়নি। তারপর বাবা আমার কিছু নিজের কথা বলি যে ভোর দেখতাম 4টের সময় উঠে তিনি কীর্তন করছেন, গলা ছেড়ে দিয়ে একদম। আমরা তো শুয়ে শুয়ে শুনতাম, তখন তো অতটা বুঝতাম না, মানে শুনতাম শুধু। আর বাবা ওই সমস্ত বই আমি আমার দেখেছি যে তখন কিন্তু কোনো সুযোগ ছিল না কোথাও সেইভাবে বই, আমরা যেমন এখন হাতে হাতে কত কিছু বই ফোনের মাধ্যমে ডাউনলোড সবকিছু পেয়ে যাচ্ছি, তখন পোস্ট অফিসে বাবা সব বলতেন, সেখান থেকে বই আসতো, আলোচনা আসতো, সমস্ত বই ঠাকুরের সমস্ত লেখনী সব বই। তিনি সারা রাত, তখন তো কারেন্টও ছিল না ওখানে, বাবা দেখতাম হারকেন জ্বালিয়ে ওই ডাক্তারখানার সমস্ত কাজ মিটি। প্রচন্ড রোগীর চাপ ছিল গ্রাম সাইডে, প্রচুর নাম ছিল, মানে অহংকার এটা আমার বলাও দরকার, যা ভাবতেও ভালো, বলতেও ভালো লাগে যে অত পরিশ্রমের মধ্য দিয়ে তিনি সমস্ত কাজ, মানে আমি বলছি নিজের কথা বলতে গিয়ে খারাপ মানে লাগেও নিজের, যে তিনি প্রচন্ড পরিশ্রম করতেন বাবা, তার মধ্যে বইগুলো পড়তেন। আর শেষে বলে গেলেন যখন যে এই বইগুলো তোমরা পড়ো, তিনি কি বলে গেছেন সত্যি এখন বুঝি। বইগুলো একটু তো শুনি, সবাই পড়ে, এই বইগুলো জীবনে কত শুনতে পাতাম না, দেখতেও পেতাম না, জানতাম না। স্বাস্থ্য সদাচার বইটা তো জানতামই না। বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য সদাচার যে কতটা প্রয়োজন, প্রত্যেকটা বই নাম কোনটা বাদ দিয়ে কোনটা বলবো, প্রত্যেকটা লাইনে চলার সাথী বলুন না, আপনি অনুশ্রুতি বলুন না, কি আছে তার মধ্যে। আমরা যে ইষ্টভূতি করি সকালে, আমরা কেমন করে ইষ্টভূতি করবো? অনুশ্রুতির মধ্যে একটা দীপরক্ষিতে আছে সেই লেখাটা, যে আমাদের সমস্ত কিছু অপ্রত্যাশিত আর তোমাকে নন্দিত করুক। কত সুন্দর ভাষা দিয়ে তিনি বললেন, আমাদের কোনো ওখানে প্রত্যাশা থাকবে না, কিছু থাকবে না, আমি নিঃস্বার্থ হয়ে দিচ্ছি আমার ইষ্টভূতি অর্ঘ্য। আমরা জানি না, আমরা এই যে ডিপি ওয়ার্কসটা একটু বলি, বুধবারেই গেছিলাম ডিপি ওয়ার্কসে। এটা আমার খুব মানে একটা স্মরণীয় ঘটনা। আমি খুব মন খারাপ যে আমি সারাদিন এতটা করলাম, একটা দীক্ষা সেইভাবে হলো না, কিন্তু দীক্ষা হবে সেভাবে। যাজন আছে অসুস্থ বললেন, এক বাড়িতে হসপিটালে ভর্তি হয়েছে, সেই ছেলে দীক্ষা নেবে, হয়নি, পরে বলছিলাম আমি পরে দীক্ষা নেব। যাই হোক, তা একটা বাড়িতে গেলাম, সেখানে রাস্তায় আমরা 4-5 জন মা ছিলাম। একটা বাড়ির উদ্দেশ্যে সেই মা চেনেন, সেই বাড়িতে নিয়ে যাবেন এরকম ঠিক হয়েছে, তার রাস্তায় দাঁড়িয়ে আছে, সেই মা আসেনি বলে দাঁড়িয়েছিলাম। হঠাৎ একজন মা সাইকেল চালিয়ে আসছে, অল্প বয়স মা। তাই বললাম, মা আপনার বাড়ি কোথায়? যেমন জিজ্ঞেস করলাম কেমন আছেন, বলছে ভালো আছি মা। তা মার হঠাৎ ও চলে যাচ্ছে সাইকেলটা নিয়ে। আমি বললাম, মা আপনি নাম পেয়েছেন? তা বলছি কি, নাম, হ্যাঁ নাম পেয়েছি আমি। তা তোমার গুরুদেবের নাম কি? তার আগে একটা কথা বলে নেই, আমি কথাটা মানে বলতে চাই না, মানে হঠাৎ না মুখ দিয়ে আমার বেরিয়ে গেছে বাজে কথা, যে আমি বললাম আমাদের বাড়ি টাড়ি নেই, আমাদের বাড়ি এবার কোথায়, আমাদের যে কোনো মুহূর্তে আকাশেও চলে যেতে পারি, এরকম কথা একটা ভাষা বলেছি, মানে একটা কথাটা বলা হয়তো আমি বলিনি, তিনি হয়তো বলিয়েছেন আমার থেকে। তখন হঠাৎ ওই মা বললেন যে আমার ছেলে তো চলে গেছে কদিন আগে আকাশে। আমার তখন খুব কষ্ট লেগেছে, আমি ভাবলাম ইস, আমি এরকম করে কথা বললাম, আমি তো কোনোদিন এরকম বলি না কাউকে। কথাটা হচ্ছে এমন যে আমার নিজেদের বাড়ি বলতে সত্যি তো কিছু নেই, আমরা থাকি পরের মানে ভাড়া বাড়িতেই সত্যি থাকি, যে কোনো মুহূর্তে তো আমাদের চলে যেতে হবে, তা আমরা যে কোনো মুহূর্তে আকাশে তো চলে যেতে পারি। এই কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে মা বললো যে আমার ছেলে কদিন আগে, 1 বছর হয়নি, সে চলে গেছে। তা বললাম, মা ঠিক আছে, তুমি তো তোমার বাড়ি থেকে একটু যাবো, বসতে পারবো? তা আমরা বললাম হ্যাঁ মা আসো। গেলাম, বিশ্বাস করবেন না, মানে বাড়ির যে মা ছিলেন, তার মা আছেন, বাবা, বোনরা আছে, মেয়ে আছে, আর ছেলেটা খুব কম বয়স, মাধ্যমিক সবে দিয়েছিল। আর সে ভাদ্র মাসে 4-5 জন সঙ্গে ছিল, কামালগাজী যে একটা মেন রোড আছে, ওখানে যেতে যেতে ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়, ছেলেটা মারা যায়। তা আমরা প্রায় 2 ঘন্টার উপরে ওখানেই ছিলাম, যাজন করছিলাম যে মা যদি আমরা একটু আগে আসতে পারতাম, আমরা হচ্ছে দায়ী তার জন্য না। আমার বাড়ি থেকে 15 মিনিট রাস্তা, মানে আমার কাছেই তো একদম, আমরা কাউদের সংবাদ নেই, জানি না। আচার্যদেব যখন আমি দেহঘরে গেছিলাম, আমি জন্মতিথিতে অনেক কথা বলার ছিল, অন্য লাইনে চলে গেলাম। জন্মতিথিতে গতবার যখন যাই, তখন আমাকে নিজেই বলেছিলেন যে আপনি ডিপি ওয়ার্স করবেন। তার সঙ্গে অনেক মা ছিল, তুমি একটু বলো না মাতৃ সম্মেলন আশীর্বাদ দিতে। তিনি কিন্তু আমাকে কিচ্ছু বলেনি, মাতৃ সম্মেলন বলেনি, সৎসঙ্গ বলেনি, ডিপি ওয়ার্স করতে বলেছেন। আমি
তারপর থেকে মানে শ্রাবণ মাস, মানে যেহেতু জন্মতিথির পর তো শ্রাবণ মাসে পেয়েছি আমরা, সেই শ্রাবণ মাসে যে কিভাবে মানে প্রতিটা দিন, তারও বেশি যে আমরা মাতৃসম্মান করেছি মানুষের বাড়ি গিয়ে, কোনো দিন কিন্তু তারা কোনোদিন ইষ্টভীতি করতো না, মানে বহুবারই ইষ্টভীতি তো করছে, আর তারা ইষ্টমুখী, হয়তো সেইভাবে আমারও তো তেমন হতে পারি না, আমি অন্যকে কি করে বলি, তারাও ইষ্টমুখী হচ্ছে, তারা যা করুক তাকে নিয়ে চলছে। আর সেই বাড়িটা, যে বাড়ি গেলাম অ্যাক্সিডেন্ট কথা, সেই ছেলের মানে মা ওরা পুনষ্ট করলাম সেদিন, মানে ঋত্বিক দেবতা সেজেও গেলাম, যে ইচ্ছেটা বলছিলাম না দীক্ষা হয়নি, প্রথম A to Z সেই কিভাবে কিছু মন 17 বছর আগে সেই মা দীক্ষা নিয়ে চিন্তা করুন, সে কিছুই করেনি, সেটা আমাদের ব্যর্থতা না, আমরা তাদের কাছে যাইনি, কোনোদিন জানার চেষ্টা করিনি, তারা তো কিছুই বুঝে না। দীক্ষা যে বলছে, এক বাড়িতে গেলাম, বলছে ওর দীক্ষা হয়ে গেছে, কিন্তু আমি বললাম বাবা তুমি নামটা বলো দেখি, বীজ মন্ত্রে কি আছে, তখন ওই বাবা বলছে আমি তো ভুলে গেছি, তারপর বললাম ও তো 5 বছর বয়সে নিয়েছে, হায় ভগবান, দীক্ষা 5 বছরে হয় না, 5 বছরে কানে নাম দেয়, ঋত্বিক দাদারা দিতেন, এখন মায়ের সে অধিকার আছে নাম দেওয়ার, এরকম যে কোনো বাড়িতে যাচ্ছি বলে দীক্ষা হয়ে গেছে, যেই বলছি নাম বলো তো বীজ মন্ত্র কি, দীক্ষা নিয়ে মন্ত্র কি, আর বলতে পারছে না, তার মানে 5 বছরে কানের নাম দিয়েছে, ভাবছে ওটাই দীক্ষা হয়ে গেছে। তাহলে আমরা যদি এভাবে সমাজটাকে নিয়ে যাই এগিয়ে, আমার আচার্যদেবের পরম দয়ালের কি আশা পূর্ণ হবে? আমরা কোথায় পড়ে আছি, নাম তো ভুলেই গেছি, কিচ্ছু মনে নেই, তাই প্রথম থেকে সেই নাম স্মরণ করিয়ে দেওয়া, চক্রপট ধ্যান করানো, প্রণাম মন্ত্র, শতনুজ্ঞা, ইষ্টভীতি, পয়সা নিয়ে এসে তাকে সমস্ত কিছু বলে দিয়ে A to Z সেই দীক্ষা হয়ে গেল, তার পুনষ্ট হয়ে গেল। তাই মনে মনে ভাবলাম পরম দয়াল আচার্যদেব তুমি তো আশীর্বাদ করেছো, আমি খুব মন খারাপ করছিলাম সকাল থেকে, তুমি তো আবার নতুন করে সেই আমাকে দিয়ে তুমি সেই ডিপি ওয়ার্কস এর মাধ্যমে তাকে দীক্ষা সে স্মরণ করিয়ে দিলে, পুনশ্চ করিয়ে দিলে, তাহলে তিনি কখন থাকছেন না, তিনি তো সবসময় থাকছেন, আমাদের কর্মটা তো কম, আমাদের চিন্তা শক্তি কম। একটা কথা ঠাকুর বলছেন না পূর্ণভূতিতে, যে হরিণ যেমন ঘুরে বেড়ায়, তার মৃগনাভি সুগন্ধ পায়, কিন্তু নিজে বোঝে না, বন বাদার ঘুরে ঘুরে পাগল হয়ে যায়, গন্ধটা কোথা থেকে আসছে। কিন্তু আমার নিজের মধ্যে পূর্ণভূতির কথাই বলছি, যে তোমার তো আমাদের কোনো প্রভেদ নেই, পরম দয়াল বলছেন যে পূর্ণভূতি আর আমি এক, পূর্ণভূতির মধ্যে সবকিছু আছে, তোমার অন্তরে আমি বাস করি, সবসময় থাকি, তুমি জাগ্রত করে তোলো, ভালোবাসো। আমাদের কিন্তু সেই নিজেকে জাগ্রত করতে হবে, আগে নিজেকে তৈরি করতে হবে, ভালোবেসে তৈরি করতে হবে। আর পরম দয়ালকে হচ্ছে তিনি পূর্ণভূতিতে বারবার বলছেন যে বিশ্বাস, এই বিশ্বাসটা যদি আমরা একবার যদি আমাদের পাপ মিশলে যায়, আমাদের খুব কঠিন ফিরে আসা। তাই বিশ্বাস স্থাপন করতে গেলে মাতা মনোহরির কথা একটু বলি, যে তিনি তো পরম দয়ালকে পৃথিবীতে নিয়ে এসছেন, পিতা শিবচন্দ্র চক্রবর্তী, তাদের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। আপনারা জানেন যে রামেন্দ্র নারায়ণ চৌধুরী তার পিতা ছিলেন, কৃপা সুন্দরী, কৃষ্ণ সুন্দরী মা আর কৃপা হচ্ছে দিদা ছিলেন, তা তিনি জমিদার, বিশাল জমিদার বংশের মেয়ে মনোহরিণী মা। রামেন্দ্র নারায়ণ চৌধুরী তিনি ভেবেছিলেন যে আমার মেয়েকে সুন্দর করে মানুষ করব, কিভাবে, মানে শুধু লেখাপড়ায় নয়, সাজসজ্জা কেমন হবে, তার আচার ব্যবহার, চাল চরিত্র, তিনি সমস্ত সময় সেই মেয়েকে নিয়েই থাকতেন, ভাবতেন যে আমার মেয়ে ভালো একদিন হবে। একদিন হঠাৎ প্রশ্ন করলেন মনোহরিণী মা, যে বাবা তুমি বলো তো, আমি জীবনে যদি বড় হতে হয় তাহলে কি কি প্রয়োজন, আমাদের কি কি লাগে আমরা যদি বড় হব? বা তখন রামেন্দ্র নারায়ণ চৌধুরী বললেন প্রশ্নের উত্তরে, বাবা সব সময় সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না, আর পরের কোনো নিন্দা করবে না কোনোদিন, আর ভক্তি ভাবে তার চরণে, ঈশ্বরের চরণে ভক্তি সেবা দিয়ে তুমি নিজেকে ধন্য করবে। তাহলে এই হচ্ছে ছোট থেকে মনোমন, একদম ছোট থেকে মা তার প্রশ্ন ছিল, সেইভাবে রামেন্দ্র নারায়ণ চৌধুরী কিন্তু সেই মাতা মনোহরীকে তৈরি করেছিলেন, A to Z তিনি তৈরি করেছিলেন। আমরা অনেক সময় জানি যে পিতা শিবচন্দ্র চক্রবর্তী তিনি সদা শিব ছিলেন, তার সবসময় জীবনে কিন্তু অনেক কিছু এসছে, কিন্তু তিনি একটু প্রতিবাদ করতেন না, সহজ সরল ভাবে ছিলেন। অনেক সময় ঠাকুরকে, আমি অন্য লাইনে একটু চলে যাচ্ছি, যে ঠাকুরের কথা বলতে তো ভালো, ভীষণ ভালো লাগে। এক দাদা প্রশ্ন করছেন যে দয়াল
বলুন তো, আমরা তো বাবা মা বা আমাদের সন্তান যখন জন্মগ্রহণ করে একটা কাম প্রবৃত্তির মধ্য দিয়ে তো সুসন্তান কি পৃথিবীতে আসতে পারে? তখন সেই ঠাকুর বলছেন, কেন? আমি কোথা থেকে এসেছি? আমার বাবা মা থেকে তো আমি এসেছি। তারা তো কাম প্রবৃত্তির মধ্য দিয়ে তো আমার জন্ম দিয়েছে। তা সেই কাম ও যে মনোভাবটা যদি আমাদের ঈশ্বর পরায়ণ হয়, ভাবমুখী হয়, ভালোবাসা, দুজনের স্বামী স্ত্রীর মধ্যে যে ভাব ভঙ্গি থাকে, সবাই তো আমরা এসেছি পৃথিবীতে। আমরা যে জন্মগ্রহণ করছি বাবা মার মধ্য থেকে, তাদের মধ্যে তো কাম প্রবৃত্তি থাকবেই, নাহলে তো কোনো প্রজনন হবে না, পৃথিবী তাহলে তো ধ্বংস হয়ে যাবে। তা আমাদের এই যে ভালোবাসা, স্বামী স্ত্রী যে দাম্পত্য জীবন, তা ঈশ্বর চিন্তা যদি পরায়ণ হয়, বিশ্বাসী হয়, জীবনে জীবনকে যদি রক্ষা সেইভাবে করতে চায়, তাহলে সে কিন্তু কাম প্রবৃত্তির মধ্য দিয়ে পরম দয়াল বলছেন সুন্দর সন্তান পরম দয়াল কিন্তু জন্মগ্রহণ করেন। এরকম মানে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করতেন, মানে তার কাছে তাকে প্রশ্ন জর্জরিত করতেন। আপনারা সবাই জানেন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য। তিনি ঠাকুর জানতেন যে আমি কোনো লেখাপড়া জানি না, যদি সত্যি লেখাপড়া জানতাম তাহলে আমি হয়তো এই কথাগুলো মুখ দিয়ে আনতে পারতাম না। বলছে আমার সামনে সবসময় লেখাগুলো ভাসতো। বড় বড় আপনারা জানেন মেসেজ যে বইটা কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য যিনি লিখে, মানে কথাগুলো যখন বলতেন ঠাকুর, সমস্ত সেইগুলো তিনি লিখেছেন বইটা। বলছে এতটা বড় বড় ওয়ার্ড আপনারা দেখেছেন যে সম্ভব নয় উচ্চারণ। তিনি ভয় পেতেন যে এতটা উচ্চারণ করার। তিনি বলতেন আমার সব জিনিস লোকের সামনে সব সময় ভাসে, আর আমি সে তার থেকে টপ টপ করে নিয়ে সে তোদের যেখানে প্রয়োজন সেখানে বসিয়ে দিই। তাহলে আমরা যে অনেক কথা শুনি, অনেক কিছুই শুনি, যে তিনি কিভাবে আমাদের সমস্ত আঁকলে রেখেছেন। আমি বড়মার কথায় আসি, যদি সময় থাকে তাহলে আপনার বলি। বড়মা ঠাকুরে একদিন বসেছিলেন, বড়মা ঠাকুর মানে ভোগের সময় হয়েছে দুপুরে। তা আপনারা জানেন যে ওই পাবনা জেলার কথাই বলছি, একটা গাব গাছ ছিল, সেই গাব গাছের নিচে ঠাকুর ভোগ গ্রহণ করতেন। তা দুপুরবেলা বসতেন দয়াল, বসে যখন প্রসাদ গ্রহণ করবেন তখন দেখতে একটা অস্বস্তিকর একটা পরিবেশ লাগছে, ভালো লাগছে না। পরম দয়াল খুব ভাবছেন কি হলো, আমার খেতে বসে ভালো লাগছে না এখন। এমন দেখলেন যে উপরে একটা গাব গাছ ছিল, সেই গাব গাছের ডালটা নেই, ফাঁকা হয়ে গেছে, পাতাগুলো আর পড়ছে না। মানে এই গাব গাছের থেকে পাতাগুলো টপ টপ করে পড়ে, যখন তিনি প্রসাদ গ্রহণ করেন সেই পাতাগুলো আর পড়ছে না। মাথাটা তুলে দেখলেন যে ডালটা কাটা। তখন তিনি কি করলেন, মানে আপনি থালাটা নিয়ে গ্রহণ করেননি তো প্রসাদ, সেটা নিয়ে মানে ছুঁড়ে ফেলে দিলেন। ছুঁড়ে ঘরে চলে গেলেন, দরজা বন্ধ করে দিলেন, দিয়ে একদম মানে কোনো সাড়া নেই। তখন বড় মা পাশে ঘোমটা দিয়ে দাঁড়িয়েছিলেন, মানে থরথর করে কাঁপছেন। তার কিছুতেই দরজা খুলছেন না, খাবেন না, অনেক সময় হয়ে গেছে, কষ্ট পাচ্ছেন, কেউ বাড়িতে প্রসাদ গ্রহণ করেননি। তখন কারো কথা কে যাবে, সাহস নেই কারো। বড়দা গেলেন, গিয়ে অনেক কষ্টে বাবাকে হাত মাথায় বলে যে এই কাজটা কেন হলো এই কাজটা, যে আমার এত আনন্দের এত সুন্দর একটা ডাল কেন কেটে দিল। কেটেছিলেন বড় মা অন্য ভাবে ভুলে কেটেছিলেন, যে পরম দয়াল বসেন আর পাতাগুলো, নোংরা পাতাগুলো এসে ওই খাওয়ার যে জায়গায় পাশে পড়ে, তাই মা ডালটা কেটেছিলেন। তাহলে তিনি যদি একটা ডাল কাটার জন্যে তার এতটা কষ্ট হয়, তাহলে আমাদের যদি কোনো কষ্ট হয় তিনি সহ্য করতে পারেন না। তিনি পরম দয়াল, তিনি ভালোবেসে, আমরা যখন বিপদে পড়ি, আমরা কিছু করি না, তিনি আমাদের আগলে রাখেন সন্তানের মতো। তাই তিনি বলছেন পুণ্যভূতিতে যে আমি তোদের সংসার দিয়ে রেখেছি, তোদের দুঃখ দিয়ে রেখেছি, কষ্ট দিয়ে রেখেছি, জানিস, তোরা আমাকে ভুলে যাস। আমার যদি বুকটা অনেক বড় হতো না, ছোট বুক তো, তোদের সবাইকে নিতে পারি না, আমাকে লাথি মার মাথায়। এমন ভাষা পুণ্যভূতিতে, যে তাও তো বুঝবো যে তোদের ভালোবাসার জন্য তোদের দুয়ারে দুয়ারে গেছি। আর আমার এই কথাগুলো যে শিক্ষিত না, যারা লেখাপড়া কোনোদিন শিখেনি, চাষি, যাদের বিদ্যা বুদ্ধি না থাকতে পারে কিন্তু তাদের সহজ জ্ঞান যারা আছে, তার ভালোবাসা আছে, তাদের কাছে গিয়ে অন্তত এই কথাগুলো পৌঁছে দিবি। যদি নাম ভুলে যাস, অনন্ত অনন্ত জীবন পাবি না, আর খুঁজে পাবি না।
আর এই নাম যেমন করে হোক, ছলে বলে কলে কৌশলে যেমন করে বলে, প্রত্যেকের কাছে নামটা বিলাবি। আমরা যে বলি না যে এই ডিপি ওয়ার্ক করছি, অনেক জোর করে নাম দিয়েছে আচার্যদেব, এই দেহ হাতে আশীর্বাদ করে এত দীক্ষা হচ্ছে, প্রয়োজন ছিল। আজকে ডিপি ওয়ার্ক কোথায় করতাম যদি এই দীক্ষাগুলো না হতো? আমাদের ডিপি ওয়ার্ক নিয়ে গলা এত ফাটানো, কোথায় যেতাম? এই প্রত্যেক কারণ আছে, নাম দিতেই হবে। যাজন করেই তো হবেই, যাজন না হলে এমনিও নাম হবে। আপনারা সবাই দেবেন, পুণ্যভূতিতে কিন্তু এই কথাগুলো লেখা আছে যে নাম যেখানে যাবে, যাকে যেমন করে পারিস নামটা দিতেই হবে। কারণ নামের মধ্যে অনেক সময় কি হয়, হয়তো এই জীবনে নামটা পেলো, হ্যাঁ জয় গুরু মা, একটা শুধু সেন্টেন্স বলে শেষ করছি। হয়তো এই জীবনে আমরা নামটা পেলাম, হয়তো ইষ্টভীত জমা দিচ্ছিলাম, যে কোনো কারণে দেখবেন আমি তৈরি করি, তোমাদের কোনো চিন্তা করার নেই, ভাবনা নেই, শুধু একবারটা নামটা দিয়ে দাও, তারপর আমি আছি। যে কোনো পরিস্থিতি পরিবেশে সে করবে। তিনি ঘাটটা ধরিয়ে সমস্ত করিয়ে নেবেন। তিনি হচ্ছে পৃথিবী বিশ্বের মালিক, প্রতিটি কণাতে থাকেন। আমি সময়টা তো বেশি ওভার হয়ে গেছে, প্রত্যেকের কাছে আমি ক্ষমা চাইছি। আর আপনাদের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি, আপনারা খুব ভালো থাকবেন। আর একটু প্রার্থনা করবেন যেন আমি এমন করে তাকে নিয়ে প্রত্যেক ক্ষণে ক্ষণে চিন্তা ভাবনার মধ্যে এগিয়ে জীবনটাকে তার কাছেই পৌঁছাতে পারি। জয় গুরু, সবাইকে জয় গুরু।